আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকার কি ব্যর্থ হতে চলেছে, বা সরকারি কর্মকাণ্ডের মধ্যে কি ব্যর্থতার কোনো আলামত দেখা যাচ্ছে, এরকম ৭টি আলামত নিয়ে কথা বলবো। অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে সরকার ২ সপ্তাহ হলো ক্ষমতায় এসেছে, এর মধ্যেই আপনি নেতিবাচক কথা বলা শুরু করলেন কেন? সাধারণত সরকার একটা হানিমুন পিরিয়ড থাকে, তো কাজেই সরকারকে একটা সুযোগ দিতে হবে, এই কথা আমিও বুঝি। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় আপনি বলে দিতে পারেন যে দিন কেমন যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে একেবারে প্রথম দিন বাসরাতে বিড়াল মারতে হয়। সরকারের সেই হানিমুন পিরিয়ডে যদি নেতিবাচক কথাগুলো বলা হয় সরকারকে, তাহলে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে এবং সরকার ফিরে এসে সফলতার পথে পা বাড়াতে পারবে। কিন্তু আপনি যদি তাকে হানিমুন পিরিয়ড করতে দেন এবং একবার যদি সরকার কোনো কারণে তার যে কর্মকাণ্ড, নেতিবাচক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জ্বালা আবদ্ধ হয়ে পড়ে, তাহলে তারা চেষ্টা করলেও সেখান থেকে বেরোতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি বিএনপির কে? আপনার কি কোনো পদ পদবি আছে? আপনি এত বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? মূল ব্যাপার হলো যে আমি বিএনপির হয়ে নির্বাচন করেছিলাম ২০১৮ সনে। এই নির্বাচন করতে গিয়ে আমি অনেক কিছু হারিয়েছি। আমার একটা পৈতৃক ভিটা ছিল, বহু পুরনো একটা গ্রামে বাড়ি ছিল। সেই বাড়িটিকে বুলডোজার দিকে ভেঙে মাটির সঙ্গে আওয়ামী লীগ সরকার মিশিয়ে দিয়েছে এবং সেই বাড়ির সোনা গহনা গাটি, টাকা পয়সা, ফার্নিচার কোনো কিছু আমরা নিতে পারিনি। রীতিমতো মব করে লুট করে নেওয়া হয়েছে। তৎকালীন ডিসি, তৎকালীন এসপি, তৎকালীন টিওনো দাঁড়িয়ে থেকে সেই বিভিন্ন জায়গা থেকে আমার ওই শহরের লোকজন কেউ আমার বাড়িতে ঢুকে নেই। অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনে সরকারি মদদে এই আমার বাসা লুণ্ঠন করে ফেলা হয়েছে। একটা ইট ছিল।